7টার সময় গিয়েছিলেন মহারাজ তরিকান্তি চাকমার সরকারি আবাসে ওনার সঙ্গে দেখা করার জন্য, এবং ধলাই ডিস্ট্রিক্টে উপজাতি অংশের মানুষের সমস্যা নিয়ে উনি কথা বলতে চেয়েছিলেন। কিন্তু আজ অবধি সেদিন ব্যক্তিগত কোনো অসুবিধা যদি থাকে তাহলে সে ফোনের মাধ্যমে মহারাজকে বলতে পারতেন, আমি দুঃখিত আজকে সাক্ষাৎ করতে পারছি না, আপনি অমুক তারিখে এটার সময় আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম, আপনি আসেন অথবা আপনার প্রতিনিধিকে পাঠান, এইভাবে বলতে পারতেন। উনি তো 1 মাস ধরে কেন ফোন রিসিভ করেন নাই? এবং জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দল জিতেন চৌধুরী বলেছেন একজন বিরোধী দলের নেতারও ফোন উনি রিসিভ করেন না। উনি এত উদ্যত ভাব উনি একজন ডিএম হয়ে কেন দেখালো, এবং এটা কি করে ত্রিপুরা সরকার এটা মেনে নেবে, সাধারণ পাবলিক কি করে মেনে নেবে এই ধরনের আচরণ? কাজেই তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং তা না হলে আমরা খুব গর্ববোধ করেছিলাম যখন একজন ত্রিপুরার উপজাতি অংশের একজন ছেলে ডাইরেক্ট আইএস অফিসার সিলেকশন পেয়েছে এবং আইএস অফিসার হয়েছে। এটা সারা ত্রিপুরা রাজ্যের গর্বের ব্যাপার, বিশেষ করে উপজাতি সম্প্রদায় আমরা সবাই গর্ববোধ করতাম। কিন্তু সেদিনের ঘটনা 25 তারিখ রবিবারের যে ঘটনা, তা থেকে আমরা কি বুঝতে পারছি, উনি একজন উপজাতি বিরোধী, উপজাতি হয়েও সে উপজাতি স্বার্থ বিরোধী মনোভাব প্রদর্শন করেছিল সেদিন। আমরা কাউন্সিল ত্রিপুরা হদার পক্ষ থেকে এহেন উপজাতি বিরোধী মনোভাবকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। এবং শুধু তাই নয়, উনি সম্প্রীতিরও বিরোধী। উনি যে আচরণ করেছে তাতে ত্রিপুরার শান্তি সম্প্রীতি বিঘ্ন হতে পারে, এহেন কাজ উনি কি করে করলেন? মমতি ডিস্ট্রিক্টের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে যার উপর দায়িত্ব আইন শৃঙ্খলা মেনটেন করা, কিন্তু সে নিজেই আইন শৃঙ্খলা বিনষ্টকারী পদক্ষেপ নিয়েছেন, এহেন আচরণ করেছেন, এতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। কাজে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবো, যত শীঘ্র সম্ভব তরুণকান্তি চাকমা ডিএম গোমতী ডিস্ট্রিক্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা চাইছি, আমরা আশা রাখি। এবং ত্রিপুরা মথা বিজেপি সঙ্গে ক্ষমতায় আছে কোয়ালিশন পার্টনার রূপে, সেই কোয়ালিশন পার্টনারের একজন সুপ্রিমো একটা ডিএম এর সঙ্গে দেখা করতে গিয়ে উনি ব্যর্থ হয়ে, উনি রীতিমতো অপমানিত হয়ে উনাকে ফিরে আসতে হয়েছে। কেউ দেখেছি চেষ্টা করছে উনাকে ডিফেন্ড করার জন্য, উনাকে ডিফেন্ড করার মতো কোনো সুযোগ নেই, কোনো সুযোগ রাখেনি। আজ পর্যন্ত উনার তরফ থেকে কোনো বিবৃতি ত্রিপুরাবাসী শুনতে পারে নাই। উনি কেন, কি দুর্বলতার কারণে উনি জনসমক্ষে এসে উনি কি কারণে মহারাজের সঙ্গে এবং টিটিএডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই, সাক্ষাৎ করতে দেন নাই। সেই 25 তারিখ রবিবার সন্ধ্যা 7টার সময় কেন তিনি অসমর্থ হয়েছিলেন সেদিন? তার পেকা তো পরদিনও দিতে পারতেন। সেদিনও আবার ফোনে যদি বলতেন যে আমার এই ব্যক্তিগত অসুবিধার কারণে আজকে সাক্ষাৎ করতে পারবো না, আপনি বরং অমুক তারিখে অতটার সময় আপনি আসুন অথবা আপনার প্রতিনিধিকে পাঠান, এই কথা বলতে পারতেন। সেটাও বলেন নাই। তার মানে সে ইন্টেনশনালি সেটা করেছে, ইন্টেনশনালি জেনে শুনে সে ইচ্ছাকৃতভাবে এই ধরনের দুর্ব্যবহার করেছে বলে আপনার মনে করুন। কাজে অবশেষে এটাই বলতে চাই, আমরা সবাই ক্লোজলি ওয়াচ করছি কি হচ্ছে, এবং কোনো অপ্রীতিকর ঘটনা এটাকে কেন্দ্র করে যাতে না হয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত যাতে না হয় রাজ্যের, তার জন্যে আমরা আবেদন রাখছি রাজ্য সরকারের বিনম্রভাবে তার বিরুদ্ধে যত শীঘ্র সম্ভব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে ত্রিপুরা রাজ্যে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করি।